নমস্কার বন্ধুরা। তো দেখো 22শে জুন যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেটা আজকে আলোচনা করব। এর আগে যেগুলো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি দেওয়া হয়েছে, তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে প্রথমে ডিটেলগুলো আলোচনা করবে এবং তারপরে এখান থেকে কয়েকটা এমসিকিউ আছে। তো বারবার বলেছি চেষ্টা করবে কনসেপ্টটা ক্লিয়ার রাখার, তাহলে কিন্তু অনেকটাই আনসার করতে পারবে। আচ্ছা, প্রথমে কি আছে দেখো, FATF এর ভাইস প্রেসিডেন্ট পদে ভারত। তো FATF যেটা, তার ভাইস প্রেসিডেন্ট পদে কিন্তু ভারত নমনীত। তো ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের বিবেক আগরওয়াল মনোনীত হয়েছেন। কে হয়েছেন? বিবেক আগরওয়াল। আচ্ছা, স্ট্যাটিক জিকে থেকে এখানে কী ধরনের কোশ্চেন আসে দেখো। FATF এর ফুল ফর্ম হলো ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। 1989 সালে G7 শীর্ষ সম্মেলনে প্রতিষ্ঠিত হয়, আর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। কোথায়? ফ্রান্সের প্যারিসে। নেক্সট দেখো, 12তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। 21শে জুন বিশ্বজুড়ে 12তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেন। এবার 2026 সালের থিম ছিল কি? যোগা ফর হেলথ এজিং হলো। তারপরে এখানে বলছে স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে দেখো। রাষ্ট্রপুঞ্জ বা UN 2014 সালের ডিসেম্বর 21শে জুন যেটা, সেটাকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। এই 21শে জুনটা ভালো করে মনে রাখবে, আন্তর্জাতিক যোগ দিবস কবে। এখান থেকেও কিন্তু রিসেন্ট পরীক্ষাগুলোতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে PSC বা নর্মাল ফুড সেফটি বা ওভারঅল যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেগুলোতে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, প্রথম যোগ দিবস 2015 সালে উদযাপিত হয়েছিল। তারপরে বলেছে মালয়েশিয়া এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 22শে জুন মালয়েশিয়ার যে কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক সফরে যান এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেন। এবার মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর এবং মুদ্রা হলো রিঙ্গিত, আর বাংলাদেশে জানি আমরা টাকা এবং রাজধানী ঢাকা। ভারতীয় নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ এবং ক্রাফট। কি বলেছে দেখো, কলকাতার গার্ডেন রিচ জেসি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC দ্বারা নির্মিত স্টিল গাইডেড মিসাইল ফ্রিগেট INS দুনাগিরি, কি নাম? INS দুনাগিরি, এবং অ্যান্টি সাবমেরিন ক্রাফট INS সংশোধক অ্যান্ড INS আগ্রাই ভারতীয় নৌবাহিনীতে একযোগে ট্রাই কমিশনিং করা হলো। কি কি? একটা হলো দুনাগিরি সংশোধক, আর একটা আগ্রাই, তিনটে একসাথে। বোঝা গেল। স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে। GRAC যেটা, সেটা হলো সদর দপ্তর কলকাতায়, আর 1884 সালে এটি প্রতিষ্ঠিত হয়। তাই ভারতীয় মহাকাশ স্টেশন যেটা, BAS-01 অনুমোদন। কেন্দ্রীয় ক্যাবিনেট 2028 সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন ভারতীয় আন্তরিক স্টেশনের প্রথম মডিউল BAS-01 উৎক্ষেপণের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। কি নাম? BAS-01 ভারতীয় আন্তরিক স্টেশন, নিজস্ব, ভারতের এটা নিজস্ব মহাকাশ স্টেশন। স্ট্যাটিক জিকে কীরকম আসতে পারে, যে ইসরো যেটা আমাদের জানি মহাকাশ গবেষণা সংস্থা, সেটা 1969 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়। এই সদর দপ্তর বেঙ্গালুরুতে। তারপর বলছে উত্তর পূর্ব ভারতে 100% রেল বৈদ্যুতিকরণ। অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যগুলো তাদের সমস্ত রেল ট্র্যাকে 100% বৈদ্যুতিকরণ সম্পন্ন করেছে। স্ট্র্যাটেজি জিকে থেকে কীরকম কোশ্চেন আসে। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চলছিল 1925 সালে বম্বে ভিটি থেকে কুর্লা। অষ্টলক্ষ্মী উন্নয়ন মডেল। উত্তর পূর্ব ভারতের দ্রুত পরিকাঠামো এবং আর্থসামাজিক রূপান্তরের জন্য নীতি আয়োগ অষ্টলক্ষ্মী গ্রোথ মডেল বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ করেছে। স্ট্র্যাটেজি জিকে থেকে কীরকম কোশ্চেন আসে। উত্তর পূর্ব ভারতে 8টি রাজ্য, যেমন অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা। কি কি নামগুলো ভালো করে মনে রাখবে। অষ্টলক্ষ্মী, অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম। অরুণাচল, আসাম দুটো আছে তবে মণিপুর, মেঘালয়, মিজোরাম তিনটে, একটা নাগাল্যান্ড, আর সিকিম আর ত্রিপুরা। এ কটা একত্রে বলা হয় অষ্টলক্ষ্মী। তারপর অভিনব অ্যাপ চালু। এখানে স্পেলিংটা মিস্টেক।
অভিজ্ঞান অ্যাপ চালু। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্রাইম ডেটা ব্যবহার দক্ষ করতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি অভিজ্ঞান অ্যাপ নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। তো এই এনসিআরবি যেটা 1986 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর নতুন দিল্লিতে। এই যে ক্রাইমের যে সাইবার ক্রাইমগুলো হয় সেটার জন্য কী অ্যাপ? অভিজ্ঞান অ্যাপ। তো বলেছে পশ্চিমঘাট পর্বতমালার নতুন পরিবেশগত জোন, বাস্তুতন্ত্র রক্ষার জন্য সরকার একটি পরিবেশগত সংবেদনশীল অঞ্চল যেটা ইএসএ চিহ্নিত করার কাজ শুরু করেছে। এই পশ্চিমঘাট পর্বতমালার একটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে কত সালে? 2012 সালে স্বীকৃত। আর এটাকে সহ্যাদ্রি পর্বতও বলা হয়। কত সালে? 2012 সালে। আর কি বলা হয়? সহ্যাদ্রি পর্বতও বলা হয়। হলো। এর পরের দিন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে জিকের ভিডিও নিয়ে আসবো। জানো তোমরা সানডে জিকে সিরিজে, তো তোমাদের জিকের পার্টগুলো কিন্তু কভার হয়ে যাবে। লাদাখের বিশেষ নিয়োগ নিয়ে বিক্ষোভ, স্থানীয় কর্মসংস্থান এবং সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে লাদাখের সম্পূর্ণ ধর্মঘটার বিক্ষোভ দেখা গেছে। এবার দেখো কারেন্টে কিছু নিউজ থাকলে সেখান থেকে জিকের পার্ট কিন্তু চলে আসে। এবার কী বলেছে এখানে? 2019 সালের 31শে অক্টোবর যে লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। আর দুটি জেলা লেহ এবং কার্গিল। কী কী? লেহ, কার্গিল। যেটা রাইট টু ওয়াক সেটা সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। বলেছে যে নিরাপদ আর পরিষ্কার ফুটপাতে হাঁটার অধিকার, যেটা রাইট টু ওয়াক, সেটা অনুযায়ী আর্টিকেল 21-এ একটি মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারটা এখানে দেওয়া আছে। এবার স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে? সংবিধানে যে 21 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 21, সেটা জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, কি রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টি। কোল টু অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের শিলান্যাস, যে ওড়িশার লখনপুরে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরে কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট যেটা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নরেন্দ্র মোদী। কয়লা যে গ্যাসীকরণ বা কোল গ্যাসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে কয়লাকে সিনথেসিস গ্যাস বা সিন গ্যাসে রূপান্তরিত করা হয়। তাহলে এইখান থেকে কোশ্চেন আসে যে কয়লাকে যে সিনথেসিস গ্যাস বা সিন গ্যাসে রূপান্তরিত করা হয় সেই প্রসেসটার নাম কি? কোল গ্যাসিফিকেশন বা কয়লা গ্যাসীকরণ। ওড়িশার বর্তমান রাজধানী আমরা জানি ভুবনেশ্বর। ভারতের প্রথম মাল্টিলেন ফ্রি ফ্লো টোল সিস্টেম, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া রাজস্থানের দৌলতপুরে টোল প্লাজায় ভারতের প্রথম মাল্টিলেন ফ্রি ফ্লো যেটা টোল ব্যবস্থা চালু করেছে। গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল কাটা যাবে। NHAI যেটা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া কত সালে? 1995 সালে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কাজ করে। আর সদর দপ্তরের নিউ দিল্লি। পদার্থবিদ জৈনেন্দ্র কুমার জৈনকে ওল্ড প্রাইজ প্রদান, বিশিষ্ট ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিদ জৈনেন্দ্র কুমার জৈন পদার্থবিদ্যায় বিশ্বের অন্যতম পুরস্কার ওল্ড প্রাইজ পেয়েছেন। কিসে? ফিজিক্সে। আর ওল্ড প্রাইজটা কে দেয়? ইসরায়েলের যে ওল্ড ফাউন্ডেশন, সেটা বিজ্ঞান এবং শিল্পে বিভিন্ন শাখায় অবদানের জন্য দেওয়া হয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ভারতের 5ম স্থান অধিকার করেছে। ভারতের মোট 52টি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে যে বৈশ্বিক তালিকায় স্থান পেয়েছে। স্ট্যাটিক জিকে থেকে কেমন কোশ্চেন আসে? যে এই তালিকায় বিশ্বজুড়ে প্রথম স্থান যে ধরে রেখেছে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। হলো। তারপরে হলো নির্ভয় চেতনা উদ্যোগ চালু, গ্রামীণ পঞ্চায়েত স্তরে নারীদের নিরাপত্তা, আইনি সচেতনতা, লিঙ্গ সংবেদনশীল শাসন ব্যবস্থা সুনিশ্চিত করতে একটা নির্ভয় চেতনা নামক সামাজিক এবং প্রশাসনিক উদ্যোগ শুরু করেছে। ভারতের সংবিধানের কত 243 যে আর্টিকেল নম্বর, সেইখানে কিন্তু পঞ্চায়েতের রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য একটা 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ভারতে বলছে পাইকারি যে মূল্যসূচক WPI এর পরিধি বৃদ্ধি। ভারত সরকার পাইকারি মূল্যসূচক এর পরিধি বৃদ্ধি করেছে। পণ্যের সংখ্যা 697 থেকে বাড়িয়ে 957টি করা হয়েছে এবং ভিত্তি বছর যেটা আপডেট করা হয়েছে। ভারতের WPI বা পাইকারি মূল্যসূচকের যে তথ্য প্রকাশ করে সেটা হলো বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার। নেক্সট হলো ITLOS বিচারক পদে ভারতের বিশিষ্ট আইন বিশেষজ্ঞ বিমল এন প্যাটেল 2026 থেকে 2035 মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা ফর দ্য ল অফ দ্য সি ITLOS এর বিচারক হিসেবে নির্বাচিত হয়েছে। ITLOS যেটা 1982 সালে সমুদ্র আইন চুক্তি বা UNCLOS অনুযায়ী প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিচার বিভাগীয় সংস্থা।
আর এটা জার্মানির হ্যামবার্গ যেটা শহরে সদর দপ্তর। জাতীয় পরিসংখ্যান কমিশনের যে এনএসসি নতুন চেয়ারম্যান, আইএমএম কলকাতা যেটা প্রাক্তন ডিরেক্টর শৈবাল চ্যাটার্জি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। রঙ্গারাজন যে কমিশনের সুপারিশ সেটা 2005 সালে ভারতের জাতীয় পরিসংখ্যান কমিটি বা কমিশন এনএসসি গঠিত হয়। নেক্সট হলো এসিবিআই দ্বারা নতুন বাজার সংস্কারের অনুমোদন। ভারতের পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে, বিনিয়োগকারীদের সুবিধা দিতে এবং নিয়ন্ত্রক কমপ্লায়েন্স সহজ করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বেশ কয়েকটি নতুন বাজারের সংস্কারের অনুমোদন দিয়েছে। এবার দেখো স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে। এসিবিআই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1988 সালে গঠিত হয় এবং 1992 সালে 30 জানুয়ারি এসিবিআই আইন 1992 মাধ্যমে এটিকে সংবিধিবদ্ধ মানে স্ট্যাচুটারি মর্যাদা দেওয়া হয়। এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। হলো তো স্ট্যাটিক জিকের সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স লিঙ্ক করে অলরেডি ডিসকাস করলাম। এরপরে একটা করে এমসিকিউ কিন্তু এখানে প্র্যাকটিস করব। তো দেখো শুরু করি। কি বলেছে, এফএটিএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এফএটিএফ এর সদর দপ্তর আমরা কোথায় দেখলাম? জেনেভা, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক। তাহলে দেখলাম কি প্যারিসে। বুঝে গেল? তোমরাও আনসার দেওয়ার চেষ্টা করবে। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস কবে উদযাপিত হয়েছিল? প্রথম যে আন্তর্জাতিক যোগ দিবস 2015, 2016, 2014, 2017। তাহলে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস কিন্তু 2015-তে। হ্যাঁ, কত? 2015-তে হলো। তো মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রা হলো রিয়েল, দিনার, রিঙ্গিত, ইউরো। তাহলে আমরা কি দেখলাম? মালয়েশিয়ার মুদ্রা কি? রিঙ্গিত, তাই না? জিএসি যেটা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 1884, 1890, 1925। তাহলে এখানে আমরা কোনটা দেখলাম? 1884 হলো। নেক্সট দেখো, ইসরোর যে সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই। তাহলে কোথায় দেখলাম? ইসরো বেঙ্গালুরুতে। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কোন সালে চালু হয়েছিল? বৈদ্যুতিক ট্রেন কবে? 1930, 1920, 1925, 1935। তাহলে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়েছিল বলো? 1925 হলো। অষ্টলক্ষ্মী বলতে ভারতের কয়টি রাজ্য? এটা তো জানি আমরা। অষ্টলক্ষ্মী মানে 6টি, 7টি, 8টি, 9টি, 8টি। এবার 8টির মধ্যে নামগুলো মনে রাখবি ভালো করে। মেঘালয়, মিজোরাম, মণিপুর, আসাম, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড। তারপরে এনসিআরবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980, 1986, তারপর হচ্ছে 1990, 1995। তাহলে এনসিআরবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986 হলো। পশ্চিমঘাট পর্বতমালা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? যে পশ্চিমঘাট পর্বতমালা আমরা দেখেছি কত সালে? 2010, 2011, 2012, 2013। পশ্চিমঘাট পর্বতমালা একটা কিন্তু অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে এইটা কোনটা হয়ে যাবে? 2012। লাদাখ কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 15 আগস্ট 2019, 30 অক্টোবর 2019, 31 অক্টোবর 2019 আর 26 জানুয়ারি 2020। তাহলে লাদাখ হলো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় 31 অক্টোবর 2019। ভারতের কি বলেছে? সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার যে অধিকার বর্ণিত আছে? 19, 20, 21 আর 22। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? অনুচ্ছেদ 21 নম্বর বা আর্টিকেল 21। ওড়িশার রাজধানী আমরা তো এটা জানি কটক। এটা নর্মালি একটা এমসিকিউ হয়ে গেছে। এনএইচএআই কত সালে একটা স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কাজ শুরু করে? 1990, 1995, 2001, 2005। তাহলে এখানে বেস্ট অপশান হবে কোনটা?
95। ওয়েল প্রাইজ কোন দেশ থেকে প্রদান করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানি আর ফ্রান্স। তাহলে ওয়েল প্রাইজ আমরা দেখলাম কোন দেশ থেকে প্রদান করা হচ্ছে, ইসরায়েলের। কি জন্য? বিজ্ঞান বিষয়ে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে কোন বিশ্ববিদ্যালয়? অক্সফোর্ড, স্ট্যানফোর্ড, এমআইটি, হার্ভার্ড। তাহলে এখানে কোনটা ছিল? এমআইটি। পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? 25%, 33%, 50, 20। তাহলে এখানে কত ছিল? 33%। বর্তমানে ভারতের পাইকারি মূল্য সূচক, যেটা WPI এর ভিত্তির বছর কোনটি? 2011 থেকে 12, 2012 থেকে 13, 2020 থেকে 21, 2022 থেকে 23। তাহলে এখানে ছিল 2022 থেকে 23। ILTOS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হ্যামবার্গ, হেগ, ভিয়েনা, রোম। তা আমরা এটা প্রথমেই দেখলাম কি হ্যামবার্গ, তাই না? ভারতের জাতীয় পরিসংখ্যান কমিশন, যেটা NSC, কোন কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল? কোঠারি, রঙ্গরাজন, সদাশিবম সিং, নানাবতী। তাহলে আমরা নামটা কিন্তু দেখলামই, কোনটা ছিল? রঙ্গরাজন। ACBI কত সালে স্ট্যাচুটরি মর্যাদা লাভ করে? 1988, 1990, 1992, 1995। তাহলে এটা 1992 সালে। এই স্ট্যাচুটরি এই পার্টগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।